আজ 20th মার্চ 2025। আমরা সকালে হাই স্পিড ক্রুজ নৌটিকা চেপে হাড্ডো জেটিঘাট থেকে হ্যাবলক এসে পৌঁছেছি। হ্যাবলক জেটিঘাটে সকাল 7:30টায় ওখান থেকে রওনা দিয়েছিলাম, যে এবং এখানে পৌঁছেছি 9টার সাথে, এবং পুরো জার্নিটাই এর আগের ভিডিওতে দেখেছি। এই হ্যাবলকে পৌঁছানোর পর আমরা এই পর্বে দেখব যে আমরা হ্যাবলকের যে বিভিন্ন গন্তব্যস্থল ঘুরে দেখেছি সেটাই আপনারা দেখতে পাবেন। আমরা প্রথমে হোটেল পানো ইকো রিসর্টে চলে এসেছি, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখি, আমি অনলাইনে এগুলো বুক করে রেখেছিলাম, ওই 2,500 টাকার মতো পড়েছিল। আমাদের জার্নি শুরু হয়েছিল 19শে মার্চ থেকে। আমরা 15 দিন আগে সমস্ত এগুলো বুক করে রেখেছিলাম। এই 2,500 টাকার মতো পড়েছিল। তো যতটা যেমন দেখায় নেটে, ততটা ভালো নাও হতে পারে, মাঝারি মানের হোটেল। যাই হোক, আমরা হ্যাবলক জেটিঘাটে নেমে ওখান থেকে আমরা চলে এসেছি পানো ইকো রিসর্টে। 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওখানে জিনিসপত্র রেখে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি একটা অটো রিজার্ভ করে, ওই 10 মিনিটের রাস্তা হোটেল থেকে। 100 টাকায় একটা অটো রিজার্ভ করে আমরা চলে এসেছি জেটিঘাটে চলে এসেছি, যে বোটঘাটে চলে এসেছি। ওই বোটঘাট থেকে এলিফ্যান্টা আইল্যান্ডে যাব বলে। এখানে বলে রাখি যে হ্যাবলকের 3টি জিনিস দেখার: এলিফ্যান্ট আইল্যান্ড, রাধানগর সি বিচ এবং কালাপাত্থার। তো এলিফ্যান্টা আইল্যান্ডে দেখার তেমন কিছু নেই, শুধু ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্যই সবাই যায়। ওই স্কি জেট, তারপরে সি ওয়াক, আপনার স্নরকেলিং, সাবমেরিন চড়া, এইসবগুলো সমুদ্রের যে অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, এগুলো করার জন্যই মেনলি ওখানে যাওয়া। ওখানে ছোটো একটা দ্বীপ, সেই দ্বীপে দেখার তেমন কিছু নেই। লালবাড়ির একটু বিচ আছে, আর সব ওয়াটার অ্যাক্টিভিটিস। এখান থেকে যেতে 1,000 টাকা করে ভাড়া পড়ে, যাতায়াত ভাড়া। 10-15 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। ওখানে যেয়ে আপনাকে 3টে পর্যন্ত রেখে দেবে ওরা। যদি আপনি ওয়াটার অ্যাক্টিভিটিস করুন বা নাই করুন, 3টে পর্যন্ত আপনাকে আটকে থাকতে হবে। মেনলি আমার মনে হয়, যদি ওয়াটার অ্যাক্টিভিটিস করার কিছু ইচ্ছা না থাকে, তাহলে এলিফ্যান্টা বিচে যাওয়ার কোনো দরকার নেই। আপনি দরকার হলে রাধানগর বা কালাপাত্তাটা দেখে নিন। আর ওখানে গেলে আমি যেমন ঠিক করেই গেছিলাম সি ওয়াকটা করবো বলে। তো সি ওয়াক করার জন্যে ওরা 3800 টাকা করে, দেখুন আমি দেখে নিন, আমি 3,000 টাকা লেগেছিলো 3 জনের জন্য, আমি সেটাও দিয়ে দিয়েছি ওদের বিলের ছবি। এবং 3,800 টাকা করে যে সি ওয়াক, সেটার জন্যেও একটা যে ওদের বিল করেছিলাম সেটাও দিয়েছি। কিন্তু এটা বার্গেনিং করে আমি 3 জনে 10,000 টাকা লেগেছিল, ওরা ভিডিও করে দিয়েছে। আমি সেই ভিডিওটা আপনার সি ওয়াকের শেষে আমি অ্যাড করে দিচ্ছি যে কী কী দেখেছিলাম। তো অসাধারণ, অপূর্ব, মানে সমুদ্রের তলায় হাঁটতে হাঁটতে যেসব দেখলাম আর কি, সমুদ্রের নিচের যে সমস্ত একটা জগৎ আছে, সেটাকে খুব এনজয় করেছিলাম। সেটা ওখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এইবার ওটা করে 3টের পরে ওরা আপনাকে নিয়ে আসবে, আবার বোটঘাটে নিয়ে আসবে। এই বোটঘাটে এনে ছেড়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা আরেকটা অটো ভাড়া করে আমরা চলে গেছিলাম রাধানগর সি বিচে। রাধানগর সি বিচও একটা, মানে আমাদের যেমন পুরী সি বিচটি যেমন আছে, এরকমই সি বিচ, খুব সুন্দর। আমি এখানে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এইবার ওই সি বিচটা যেতে আমাদের ওখানে ওই হোটেলে যাব, ওখান থেকে সি বিচটা থেকে হোটেল পর্যন্ত যাবো, ওই জন্য আমাদের 800 টাকা নিয়েছিল। একটা অটো বুক করেছিলাম। যেতে বেশিক্ষণ লাগে না, ওই ঘন্টাখানেকের রাস্তা। ওখানে যেয়ে সি বিচ দেখে, মেনলি ওখানে যাওয়া মানে সূর্য অস্তটা দেখার জন্যে আর কি। ওখানে সুন্দর সানসেটিংটা দেখা যায়। দেখ, সে ভিডিও আপনারা দেখে নেবেন, আমি সব দেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি। এইবার রাধানগর থেকে সানসেটিং দেখার পরে আমরা ফিরে এসেছিলাম হোটেলে, পানো ইকো রিসর্টে। ওখানে রাত্রে থেকেছিলাম। এইবার একটা কথা বলে রাখি, যদি আপনারা এটা না যান, যদি এলিফ্যান্ট আইল্যান্ডে না যান, তাহলে
ওই দিনে আপনারা কালাপাত্রটা করে নেবেন। যেহেতু আমি সি ওয়াক করেছি এলিফেন্টাতে গিয়ে, সেই জন্য আমি রাধানগর সানসেটিং দেখে আমি হোটেলে এসে ছিলাম। পরের দিন আমরা ওই কালাপাথরটা করেছিলাম। যাই হোক, খুব সুন্দর, ভালো লাগবে। দেখুন সামনের ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব সুন্দর, অসাধারণ সুন্দর সব দৃশ্য। রাধানগর সি বিচ ব্লক, 20th March 2025। এটা হচ্ছে এন্ট্রি, এটা দিয়ে ঢুকতে হয়। বালি, সাদা বালির সি বিচ। গাছগুলো, পুরো গাছটা কাজে লাগিয়ে ডাস্টবিন তৈরি করা হয়েছে, বসার বেঞ্চ করা হয়েছে। বাহ, ভালো, বেশ। ওয়াশ টাওয়ার করা হয়েছে কাঠের, সবই কাঠের এখানে। বাহ, বিশাল বিশাল গাছ সব। পুরীর সমুদ্র, দীঘা পুরীর সমুদ্রের মতো ভালো সুন্দর। রাধানগর সি বিচ ব্লক এ আমরা এখন পৌঁছেছি। 4:45 বাজে এখন। এলিফেন্টা থেকে ওয়াটার স্পোর্টস করে তাকা এদিকে, তাকা এই যে, না এই তাকা, বাস। সাদা বালির বীজ, সাদা বালির বীজ, নট ব্রিজ, বীজ। কতটা দীঘা সমুদ্রের মতো আর কি, ঢেউ আছে। এখানে বাগান করেছে একটা, ভালো সুন্দর বড় বড় গাছের বাগান, অসাধারণ, বেশ। বাচ্চারা ফুটবল খেলছে। দারুণ সমুদ্র সৈকত। এলো রে এলো রে এলো রে।
রাধা নবমীতে নারকেল খেলাম, 50 টাকা করে পিস। लेके तो नहीं लेके आई हूँ ना। এই সানসেটটা দেখতে সবাই আসে, সানসেটটা হবে তারই জন্য আমরা অপেক্ষায়।